এটা আমার নিজের মনের কথা নয়, প্রভু যীশুখ্রিস্ট নিজেই যেন আমাকে অনুভব করালেন। ধরো, তোমার সামনে একজন রাজা দাঁড়িয়ে আছেন, অথবা একজন শিক্ষক, একজন গুরু, একজন মহাপুরোহিত, একজন মালিক। তখন তোমার আচরণ কেমন হবে? তুমি কি তার সামনে পা তুলে হাত গুটিয়ে বসে থাকবে? তুমি কি তার সঙ্গে উঁচু গলায় কথা বলবে? নিশ্চয়ই না। বরং তুমি যতটা পারো তার থেকেও বেশি করে সম্মান দেখাতে চাইবে। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করি, আমরা কি সেই সম্মান দেখাই যিনি আমাদের সৃষ্টি করেছেন, প্রভু যীশু খ্রিস্টকে? তিনি তো প্রভুদের প্রভু, রাজাদের রাজা। আমি কি তার সামনে হাঁটু গেড়ে মাথা নত করে সত্যিকারের সম্মান জানাই? তিনি তো শিক্ষক, আমি কি তার কথা পালন করি? তিনি তো গুরু, আমি কি তার সেবা ও যত্ন করি? তিনি তো মহাপুরোহিত, আমি কি আমার পাপগুলো সত্যি সত্যি তার কাছে স্বীকার করি? তিনি তো মালিক, আমি কি একজন দাস হিসেবে আমার কর্তব্য পালন করি? যদি আমরা এসব না করে থাকি, তাহলে আমাদের নিজেদের যাচাই করা দরকার। আমরা কি সত্যি ঈশ্বরের খাঁটি পবিত্র সন্তান হয়ে উঠেছি? কারণ গসপেল অফ ম্যাথিউ আমাদের শেখায়, শুধু মুখে প্রভু বললেই হবে না, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করাই আসল। ম্যাথিউ 7:21-23, 5:48, 22:37-39। এই বিষয়ে আমি আবারও তোমাদের সঙ্গে কথা বলবো। এখন এইটুকুই যথেষ্ট। আমিন।